হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও অনেকটা ভালো আছি। আর সকলকে জানাই গুড মর্নিং। আমি উঠে গেছি 6টা সাড়ে 6টা নাগাদ। 6টা নাগাদ, সাড়ে 6টা এখনও বাজেনি, 6টাতে উঠেছি। তো এই যে আমি সকাল সকাল তোমাদের প্রাকৃতিকটা একবার ঘুরিয়ে দেখে দিচ্ছি, কত সুন্দর ওয়েদারটা লাগছে। আর এখনও কিন্তু সূর্য কিন্তু ওঠেনি আজকে। জানি না, অন্য সময় 5টা বাজতে না বাজতে কিন্তু সূর্য মামা কিন্তু আমাদের টাটা দিতে চলে আসে। এই যে বলতে না বলতে দেখো সূর্য মামা দেখা দিয়ে দিয়েছে। তো সকালে উঠলাম, ভাবলাম যে চলো একবার গাছ বন্ধুদের সঙ্গে দেখা করে আসি। খুব সুন্দর লাগছে গাছগুলো সকালে। আর কিন্তু সকাল সকাল যদি ওঠা হয়, ভোর দিকে উঠলে তো অবশ্যই হয়তো ওঠার সময় একটু কষ্ট লাগে, বাট কিন্তু যখন ওঠার পর ব্রাশ ট্রাশ করার পর কিন্তু অনেকটা ফ্রেশ লাগে, তাই না? আর হ্যাঁ, তার সন্ধ্যের সময়ে মেহেদি পরেছিলাম আমি, মানে ঈদের দিনে একটু মেহেদি ছিল। তো সেই মেহেদি আমি একটু পরেছিলাম, ব্যাস। আর এই কাপড়গুলো দেখতে পাচ্ছ, এই কাপড়গুলো আজকে ধুবো। হ্যাঁ, হাতেই ধুবো। তো এগুলো সকালে আমি ব্রাশ করতে করতে এগুলো ভিজিয়ে দেবো, কারণ সকালে চাটা খেয়ে আমি যদি এগুলো কাচতে যাই, এই রৌদ্রু মামা তো দেখা তো দিয়েই দিয়েছে, আরও কিন্তু রোদ হয়ে যাবে। আর কলতলায় অনেক কিন্তু রোদ চলে আসে, গরমে প্রচুর পরিমাণে অবস্থা খারাপ হয়ে যাবে। তাই আমি মুখে ব্রাশ ভরেই কিন্তু আমি এই কাপড়গুলো ঝটপট করে আমি ভিজিয়ে দেব। হ্যাঁ, তো আমার এই ব্লগটা যদি ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো, তাহলে তাকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমি পুরোটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর মেঘের অবস্থা, আকাশের অবস্থা দেখো। আকাশে কিন্তু কিছুটা সূর্য মামা দেখা দিয়েছে, আর কিছুটা আবার এটা অনেকটা বড় জায়গাটা আমাদের। দেন তারপর চাটা খেয়ে রান্নাঘরে প্রবেশ করে ফেলেছি। রান্নাঘরে প্রবেশ বলতে সকালে চা খেয়ে টিফিনের পরিপাটি হচ্ছে। আজকে টিফিনে পরিপাটি বলতে আজকে মন চাইছিল, সবসময় তো পরোটা কিছু একটা তরকারি থাকে, আলু টালু ভাজা এইসব ব্যাপার থাকে। তো ভাবলাম আজকে চলো ঘুগনি করি। হ্যাঁ, ঘুগনি কলাইটা কিন্তু আমি রাত্রে খাওয়া দাওয়ার পরেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তাই আমি ঘুগনিটা করেছি মুড়ির সাথে খাওয়ার জন্য, মানে 10টায় টিফিনটা সেরে ফেলবো। এই যে ঘুগনিটা ফাইনাল লুক। তো ঘুগনিটা খুব সুন্দর কালারে এসছে আর খুব টেস্ট হয়েছে। তো গরমের মধ্যে ভাবলাম শসা আর ঘুগনি আর মুড়ি, এর থেকে বেস্ট খাবার মনে হচ্ছে আজকে আর কিছু হবে না। তো এটাই আজকে ব্রেকফাস্ট। দেন তারপর ব্রেকফাস্ট করার পর দুপুরে রান্না করার জন্য চলে এসেছি। তো এই যে মাটন নিয়ে এসেছিলো আজকে। হ্যাঁ, গরমের মধ্যে কিন্তু মুখে জলে জলে একটু কিছু খাবার না হলে মন ঠিকভাবে ভরবে না। এদিকে উজ্জ্বলন্ত গরম থাকবে, কিন্তু গরমের মধ্যে বাঙালি যখন আছি তখন মাটন তো থাকবেই মাঝে মধ্যে, তাই না? যতই গরম হোক, গরমে মানুষ অর্ধেক গলে চলে যাবে, তাও তোমার মাটন খাওয়া বন্ধ হবে না। তো এরকমই অবস্থা। তো মাটনের সাথে এই যে বড় বড় ধামা ধামা আলুগুলো আমি কেটে ফেলেছি। এই আলুগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে ঢ্যাঁড়স। সর্ষে আলু দিয়ে এটা ঝোল বানাচ্ছি। এটা আমার শাশুড়ি মায়ের রান্না রেসিপি, মানে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা এই থোকা থোকাভাবে যে এই রান্নাটা হয়। হ্যাঁ, মাছ আর একটি মাছ ছিল। মাছ না থাকলেও সর্ষে বাটা দিয়ে তুমি রান্না করতে পারো। হ্যাঁ, এটা সর্ষে বাটা দিয়ে রান্না হয়েছে। আলু চিরি করে, আর এই যে বড় বড় করে একটু ঢ্যাঁড়সটা, সেই ঢ্যাঁড়সের আজকে একটু রান্না হয়েছে। এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে কিন্তু শেখা। আমার বাপের বাড়িতে এরকম রান্না হয় না। আর এই যে মাটনটা আমি কষাতে বসে গেছি। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর তেল ছাড়তে শুরু করেছে।
ভালো করে মাটনটা আমি এই যে মাটনের গামলাটার মধ্যে যে তেলটা যে মশলাটা ছিল সেই আলুটা কিন্তু দিয়ে দিয়েছি। আলুটাও ওই মশলার তেলের মশলাটা সেটা সুন্দর করে এই আলুগুলোতে লেগে গেছে। আর এই হাত ধোয়া মশলার হাত ধোয়া জলটা কিন্তু আমি রেখে দিয়েছি, যে মশলার জলটা আমার কাজে লাগবে রান্না, তাই আমি এই জলটা আমি আর ফেলিনি রান্না কাজে ব্যবহার করার জন্যে। দেন তারপরে এই আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো আর মাটনটা ভালো করে কষে নেব সুন্দর করে। হ্যাঁ, মাটনটা ভালো করে কষানোর পরে কিন্তু আমি আলুগুলো দিয়েছি, তাছাড়া কিন্তু বেশ ভালো লাগবে না। পেঁয়াজগুলো ভালোভাবে গলবে, তারপর কিন্তু আলুটা দেবে। আর দেখতে যা লোভনীয় লাগছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নেব এরকম একটি ব্যাপার লাগছে। গরম লাগছে রান্না করে, তবু কিন্তু মাটনের ভালোবাসার গন্ধ, মানে প্রেমের তখন দিশেহারা হয়ে যায়। তখন গরম ঠান্ডা কিছুই লাগে না, এরকম একটি ব্যাপার লাগে, তাই না? তো এই যে ভালোভাবে কষানো হয়েছে, জলও দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আর এই মাটনের মশলাটা আমি ইউজ করবো, মাটনের মশলা মাস্ট। এই মশলাটা দেব, তারপর কিন্তু ভালোভাবে প্রপারলি তোমার মাটনের গন্ধটা বেরোবে। আর এটা এলাচ গুঁড়ো। তো এই যে আমি ঢাকনার মধ্যে সমস্ত নিয়ে নিয়েছি, মশলাটা নিয়ে দিয়ে দিচ্ছি। আর এই যে জলটা, গামলা জলটাও কিন্তু দিয়ে দিচ্ছি। ব্যাস ভালোভাবে ফুটে যাবে। আর কতটাখানি দেখতো কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট বক্সে বলবে। আর এই যে ফাইনাল লুক, আমার মাটন রান্না হয়ে গেছে। আর আলুগুলো, সত্যি কথা বলতে গেলে আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর মাটনটা অনেকক্ষণ, মানে প্রায় 8-9টা সিটি দিয়েছি, মানে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আর মাটন যদি সেদ্ধ ভালোভাবে না হয় তাহলে কিন্তু খেতেও সুন্দর হয় না। আর দেখতে পাচ্ছ কতটা ইয়াম্মি হয়েছে, দাঁড়াও তোমাদের সঙ্গে চামচে করে দেখাচ্ছি। আর আমার কোন রান্নাটা সবথেকে তোমাদের ভালো লেগেছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। তাহলে আজ এতটুকুই, আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে কথা হচ্ছে।